মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কাজটা ভালো করেন নাই। ভোটের আগে কইছিলেন বয়স্ক করে 2000 করে দিবেন, আর অন্নপূর্ণা ভান্ডারে 3000 দিবেন। যাক, অন্নপূর্ণা ভান্ডারে 3000 দিতেছেন, বয়স্ক মানুষকে 2000 করে আপনি 13,000 দিতেছেন। 13,000 দেন নাই, এ মাসে 1000 টাকা দিতে। আমার স্বামী এসে ওরে পিটানটা পিটাইছে আমাকে। কিসের লিগে পিটাইছে জানেন? আমি নারায়ণগড়ে স্বামীকে ভোট দেওয়া করেছি ওই জায়গা, আর স্বামী 1000 টাকা তুলে নিয়ে জায়গায় তোর কথা মতন ভোট দিছি। 2000 পেলাম না, আমার 1000 টাকা দিল। ওই ক্যালেন্ডার আমাদের খেলাইছে, পিট মিট বেতা বেতা করে দিছে। আমার কিচ্ছু আমার হয় নাই। আপনি কি কাজটা ভালো করলেন? এক কথা কয়ে আর এক কথা জিনিস দিলেন। 2000 কয়ে 1000 দিলেন, আবার লাস্টে ঘোষণা করলেন 3000 করে দেবেন, এটাও দিলেন না মাসে। আমি আর কত মার খামু? দয়া করে কইতেছি আপনি 1500 জায়গায় 2000 করে দিন, নাহলে আবার পিটাইব আমার স্বামী আমাকে। বুড়ে আবার এদিকে নাই ওদিকে আছে, পানি আইতে পারে না, কিন্তু বোটা ভালোই মেয়েটা মারার সময় আট না শক্ত হয়ে যায়, ভালো শক্ত হয় আটটা মারার সময়। আমাকে মাইরে কিচ্ছু নাই নাই, এমন এমন জায়গায় মারছে না, পিঠে পায়ে দেয়া পারবো না, খুব মারছে। আমি পুরে নিয়ে গেছে ভাত রাখবো না। আপনারা জোরাত করে কইতেছি আপনি আমার স্বামীকে 2000 করে দিন। 1500 করে দিলে কিন্তু আবার 1.5টা পিটাইব। 1.5টা পিটান মানে এমন পিটাইবো আমাকে, আমারও তো একটা ঠ্যাংও থাকবো না। আপনি 2000 করে দিয়েন, আপনি কথা দিয়েছিলেন, কথাটা আপনি রাখেন। লক্ষ্মী থেকে অন্নপূর্ণা হওয়ার জন্য 2 মাস ধরে ওয়েট করে আছি। জুন জুলাই 2 মাসই টাকা পাইনি। সরকার মশাই এবার তৃতীয় কিস্তির টাকা ছাড়বে, কিন্তু তৃতীয় কিস্তির টাকা আদৌ কি আমরা পাবো কি পাবো না, এই নিয়ে এখনো মনের মধ্যে কোথাও একটু ভয় আছেই। সময়ে মনে হচ্ছে হয়তো এই মাসে টাকা পাবো, কিন্তু আবার সময়ে ভাবছি যদি না পাই তাহলে কি হবে, তাহলে কি আমরা বাদ হয়ে যাব, তাহলে কি আর আমরা লক্ষ্মী থেকে অন্নপূর্ণা হতে পারবো না। তো যাই হোক, বিভিন্ন রকম মনের মধ্যে প্রশ্ন উঠছে, আর আমার মতো হয়তো তোমাদেরও অনেকেই ভাবছো যে আদৌ কি আগস্ট মাসে টাকা পাবো। তবুও একটু আশার আলো দেখেছি, মনটা সময় সময় বলছে যে না, হয়তো আগস্টে পেতে পারি টাকা। কেননা টাকা জিনিস একটা এমনই না, সবারই দরকার। আর আমরা তো কিছু করি না, বাড়িতেই থাকি, বাড়ির সংসারের কাজকর্ম করি, খাই দায় থাকি। টাকাটা পেলে অনেকটা হেল্প হবে, সংসারেও কিছু ক্ষেত্রে লাগাতে পারবো, আর নিজেরও কিছু একটু ছোটো মোটো চাহিদাগুলো পূরণ করতে পারবো। তো জানি না আগস্টে টাকা পাবো কি পাবো না, তো আর 2-3টা দিনের অপেক্ষায় আছি। কিন্তু বুকের ভিতরটা তাও ধারাস ধারাস করছে, কেননা 2বার টাকা পাইনি। এইবার টাকা পাবো কি পাবো না সেটা সময় বলবে। নমস্কার। ভোটের আগে রাস্তা, বাজার, গ্রাম, শহর, পেপার, মোবাইল, টিভি খুললেই এক কথা, ভোটে পদ্ম ফুল জিততে পারলে 3000 টাকা, জিততে পারলেই 3000 টাকা। আমরা তো 1500 পাচ্ছিলাম, আমরা তাতেই তো খুশি ছিলাম। কিন্তু এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে, এটা শুধু আপনি আমি ভাবিনি, সকলে ভেবেছিলাম, বিধায় পরিবর্তন হয়েছে। কখন আমাদের মাথা ব্যথা হয়েছে জানেন? যখন দেখছিলাম অভয়া কাণ্ডে সঠিক বিচার পায়নি অভয়ার মা বাবা, তখন পরিবর্তনটা বেশি চেয়েছিলাম। আগের সরকার কিন্তু আমাদের প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা করে দিচ্ছিলেন। তারপরেও আপনারা লোভ দেখিয়েছিলেন, লোভ। আপনারা সত্যি বলেননি, আপনারা লোভ দেখিয়েছিলেন 3000 টাকা দেব, একমাত্র ভোটে জেতার লোভে। আগে তো একবারও বলেননি, কোনো পেপারে বলেননি, কোনো টিভিতে বলেননি, কোনো খবরে বলেননি, রাস্তাঘাটে বলেননি, বাজার ঘাটে বলেননি। এখন কেন বলছেন যে ফ্যামিলিতে চাকরি থাকলে সেই ফ্যামিলির কোনো মা বোন পাবে না? স্বামী যদি চাকরি করে তার স্ত্রী পাবে না? আর একজন ভাই আছে এসে বলছে আপনার স্বামী চাকরি করে, আপনি কেন আবদার করছেন? আরে ভাই, ভোটের আগে তো একথা বলেননি। ভোটের আগে যেসব প্রচার হয়েছিল আপনারা সেই প্রতিবাদ কেন করছেন না? আপনাদেরই তো বলা উচিত যে সরকার ভুল করছে। আপনারা আসছেন আর পিছনে কাঠিয়ে দিতে, খেয়ে কাজ পান না? মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন? মেয়েরা সত্যিই তো তারা নরম প্রকৃতির, তারা একটুতে ভুলে যায়। তাই এই মিথ্যা সরকারের কথায়ও ভুলে ভোটটা দিয়েছিলেন আদরের সহিত। এখন তাদের ভাগ্যে কেন এমন হবে?
আপনারা কেন প্রতিবাদ করছেন না যে আপনিই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়েদের এরকম বইমুখ করতে পারবেন না, সব মেয়েদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে। মেয়েরা বলছেন টাকার লোভী, আপনাদের হয় না, আপনাদের ঘরে খেতে পাচ্ছেন না, আপনাদের স্বামী কিছু দিচ্ছে না, আপনাদের শ্বশুর শাশুড়ি দিচ্ছে না, আমাদের সকলে দেবে, সবাই দেবে, কিন্তু সরকার বলেছেন দেবে, কেন দেবেন না? কেন দেবেন না এই কথার জবাব দেবেন যে খারাপ কমেন্টস করতে আসবেন। কেন ভাই খারাপ কমেন্টস করবেন? ঘরে তো আপনারও মা বোন আছে, আপনার মা বোন যদি যোগ্য হয়ে থাকে আপনার মা বোনও পাচ্ছে না? বলুন তো বুকে হাত দিয়ে পাচ্ছে কিনা? না পেলে আপনিও দৌড়াদৌড়ি করছেন, অথচ অন্যের ভিডিও দেখে আপনি কমেন্টস খারাপ করতেও ছাড়ছেন না। কেন ভাই, কেন খারাপ কমেন্টস করবেন? ভিডিও মেয়েরা অন্নপূর্ণা নিয়ে করছে কেন? অন্য বিষয় নিয়ে তো এত ভিডিও করছে না। যে মা বোন জীবনেও কোনো মোবাইলের সামনে কথা বলেনি, সেও আজকে কথা বলে ভিডিও ছাড়ছে। কেন ছাড়ছে? তার খেয়ে দিয়ে কাজ নেই যে ভিডিও করে ছাড়বে? যদি এখানে সব মেয়েদের দেওয়া হতো এই সব ভিডিওতে কি এখন মোবাইল ভরে যেত? আপনারা সে কথা না বলে আপনারা বলছেন বাটি পেতে ভিক্ষা করবেন নাকি? কেন বাটি পেতে ভিক্ষা করব? আগের সরকার দিত, সেটাকে আমরা ভিক্ষা নিতাম? সেটা মহিলাদের পাশে দাঁড়িয়েছিলেন সে সরকার। আর এই সরকার হচ্ছে মিথ্যাবাদী সরকার, যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমেই ভুল করেছে এই মিথ্যা কথা বলে। ইনি যতই ভালো কাজ দেখান, কোনো মেয়ের কিন্তু ইনি মন পাবে না। হতে পারে ইনি আবার জিতবেন, কারণ ইনরা কোমর বেঁধেই নেমেছেন। আমরাও সঙ্গে আছি, সঙ্গে থাকবো, কিন্তু এখন অনুরোধ করছি সরকারের কাছে, বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের সরকার দাদা ভাই দয়া করে সবার অ্যাকাউন্টে টাকা দিন। আপনার 3,000 করে দিতে হবে না, আপনি 2,000 টাকা করে দিন, তাতেই মেয়েরা খুশি থাকবে। এই বইমুখ করবেন না। আবার শুনেছি ফর্ম বের করেছেন, যোগ্যদের দেবেন। আপনি যোগ্য অযোগ্য বাছাই করবেন না, প্রতিটা মা বোনেদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে টাকা ঢালুন, সব মা বোন খুশি থাকবে। এবং যে পরিবর্তন এই পশ্চিমবঙ্গে চেয়েছিলেন, সেই পরিবর্তনের মুখ আপনি দেখতে পাবেন যদি সকলের অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢোকে। তাই দয়া করে আপনি বইমুখ করবেন না। আমি হাত জোর করে বলছি, প্রত্যেকের অ্যাকাউন্টে আপনি 2,000 টাকা করে ঢালুন। আমার সঙ্গে যদি আমার বন্ধুরা একমত হয়ে থাকো, তাহলে ভালো লাগলো কিংবা খারাপ লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত, আগামী ভিডিও আবার অন্য কথা দিয়ে আপনাদের জানাবো। টাটা। আপনারাই সে কিন্তু বাংলায় কয়ে গেছিলেন যে মা বোনেরা আপনারা বিজেপি সরকারকে আনেন, আমরা 3,000 করে টাকা দেবো। 3,000 টাকা দেওয়ার নিকে দিয়ে তো নকশা দেখাইতেছেন, আমরা কিন্তু কই নাই, আপনারাই কয়ে গেছিলেন এসে। আমরা কিন্তু 1,500 খুশি ছিলাম, আমাকে 3,000 মাথায় ঢুকে নাই, আপনারাই কিন্তু ঢুকাইছেন। 3,000 পামু সেই লোভে কিন্তু আপনাকে নিয়ে আইছি। আর কিন্তু অসময় কত না নকশাই করতেছেন আপনারা, সত্যি। আজকে এটা ফর্ম, কালকে ওটা ফর্ম, আজকে এই নিয়ম, আজকে ওই নিয়ম, চাকরি লাগবো পাইবো না, চাকরি যে ফ্যামিলিতে চাকরি করে তারা পাইবো না, যাগো এসি আছে তারা পাইবো না, যাগো 4 চাকা আছে তারা পাইবো না, কত কিছুই এখন বাইর করতেছেন। কিন্তু ভোটের আগে কিন্তু ইয়া বাইর করেন নাই, যত নিয়মে ভোটের পরে করতেছেন। তাহলে এরকম করলেও হয়? আমরা কিন্তু 1,500 খুশি ছিলাম, ভাবি নাই যে আমাকে এইরকম কান্দা নাই টাকার নিগে। আগে কিন্তু 5 তারিখে ডিগে দিত, আমরা কিন্তু কই নাই যে আপনাকে 3,000 দেওয়া নেব। কারণ আপনারা কইছেন টাকাটা এবার দিতেই হইব, আপনাকে না দিয়ে তো হবে না, কারণ আপনারা বড় মুখ করে কইছেন। এখন দিবেন না কে? সবাইকেই দিবেন, সবাইকেই দিবেন 3,000।